আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতুহ। আশা করছি সকলে ভালো আছেন। পৃথিবী সম্পর্কে অজানা কিছু তথ্য আমরা এখন শুনবো ইনশাআল্লাহ। যে তথ্যগুলো শুনলে আপনি আসলে অবাক হতে বাধ্য হবেন। যেই জিনিস বিজ্ঞান এখন বা 50-100 বছর আগে আবিষ্কার করেছে, সেই বিষয়ে আল্লাহ তাআলা সেই 1400 থেকে 1450 বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে জানিয়েছেন, যা শুনলে আপনি অবশ্যই অবাক হতে বাধ্য হবেন। তো চলুন আমাদের সকলের প্রিয় ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারি হুজুরের মুখ থেকে আমরা একটু সুন্দরভাবে শুনে আসি। অবাক হবেন আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে শুনলে। চলুন শুনে আসি। ছেলেপেলেরা যখন ক্রিকেট খেলে, তারা যখন স্পিন বল করে, তখন বলটা যেভাবে ঘুরতে ঘুরতে যায়, পৃথিবী নিজে ইটসেলফ, পৃথিবীটা তার অ্যাক্সিসে, অর্থাৎ এটাকে বলে অক্ষ। বেসিক্যালি পৃথিবী তার অক্ষ কক্ষ দু জায়গাতেই ঘুরছে। পৃথিবী যখন তার অক্ষে স্পিনিং করে বা রোটেশন করে, এই পুরো একটা স্পিনিং বা রোটেশন বা একটা টার্ন করতে পৃথিবীর 24 ঘন্টা সময় লেগে যায়, এবং এর মধ্য দিয়ে কিন্তু আমরা অর্ধেক দিন এবং অর্ধেক রাত পাই। আবার পৃথিবীটা যখন তার অরবিটে অর্থাৎ কক্ষে ঘুরে, তখন পৃথিবীর প্রায় 365 দিন সময় লেগে যায় সূর্যের চারদিকে যখন পৃথিবী ঘুরে। এবং আপনারা সম্প্রতি কয়েক বছর আগে মার্সে অর্থাৎ মঙ্গলে নাসার বিজ্ঞানীরা তারা পার্সিভারেন্স রোভার নামে একটা শাটল পাঠিয়েছিল। ওই শাটল থেকে পরে পার্সিভারেন্স যখন ল্যান্ড করে মঙ্গলে, সেখান থেকে কিছু স্থির চিত্র যখন তারা পৃথিবীতে পাঠায় নাসার সেন্টারে, তখন আমরা দেখেছি, এবং ছোট ভিডিও ক্লিপ যখন পাঠায়, তখন আমরা দেখেছি যে মঙ্গলের ভেতরে আল্লাহু আকবার চারদিকে ধুধুমরু প্রান্তর, এবং এটাকে লাল দুনিয়া বলে, লাল গ্রহ। চারদিকে ধুধুমরু প্রান্তর, ধুলা, পুরোটাই মরুভূমি, এক ফোঁটা বৃষ্টি নাই সেখানে। তো ওই গ্রহগুলোর দিকে যদি আমরা তাকাই, তখন বুঝবো যে আসলে বৃষ্টির কত দরকার। এবং আমরা তো বললাম যে বৃষ্টি না হলে গাছ বেঁচে থাকতে পারতো না, মানুষ বেঁচে থাকতে পারতো না, পৃথিবীটা এরকম সবুজ শ্যামল, আমাদের এই সুজলা সুফলা বসুন্ধরা এরকম থাকতো না। তো এই জন্য আল্লাহ তাআলা বারবার রিমাইন্ডার দিয়ে আমাদেরকে বোঝাতে চান যে এটা অনেক বড় নেয়ামত, অনেক বড় নেয়ামত। এবং আমাদের অনেক সময় মনে হয় যে রাত আসে দিন চলে যায়, এটাও কোরআনে এক্সপ্লেন করা লাগে। ইটস ভেরি সিম্পল ফেনোমেনা, খুব কমন, প্রতিদিনই তো দেখি। তো প্রতিদিন এই পরিবর্তনটা দেখার কারণে আমাদের কাছে মনে হয় যে এটা খুব সিম্পল। আসলে সিম্পল না। এই রাত দিন যদি না হতো, অর্থাৎ পৃথিবী যে স্পিনিং করে, পৃথিবী যে তার অ্যাক্সিসে ঘুরে, অক্ষে যে ঘুরে, এটা যদি না হতো, পৃথিবী যদি স্থির থাকতো, অর্থাৎ স্থির থেকে তার অরবিটে ঘুরতো, তাহলে আজীবন পৃথিবীর একদিকে থাকতো অন্ধকার। ফলে ওই জায়গাটাতে আপনার শীতল ঠান্ডা বাতাসে হিমবায়ু এসে বরফ জমে, ওইটা বরফ প্রধান অঞ্চল হয়ে যেত। আবার আরেক দিকটা সূর্যের প্রচন্ড রুক্ষ তাপে খড়খড়া হতে হতে জ্বলে পুড়ে, সেটা মানে আগুন দিয়ে কোনো জায়গায় অনেক বেশি ফোকাস করলে, লাইট দিলে, হিট দিলে যেরকম হতো, জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। তো তখন আমাদের পৃথিবীর একেবারে যেখানে দিনও না রাতও না, ওই মাঝখানে, এটা সম্ভবত 60 কিলোমিটার অর সামথিং এরকম একটা জায়গায় পৃথিবীর সব মানুষের যে বসবাস করা লাগতো। আল্লাহু আকবার। কিন্তু এটা কিন্তু করা লাগছে না। সেই সৃষ্টি শুরু থেকে পৃথিবী তার অক্ষের উপর ঘোরার কারণে আমরা দিবারাত্রি সংঘটিত হতে দেখছি, আহ্নিক গতির কারণে, স্পিনিং এর কারণে। ফলে প্রতিনিয়ত পৃথিবীর কিছু অংশ অন্ধকার, নিঝুম নিস্তব্ধ থাকার সুযোগ পায়, একটা কোমল পরিবেশ পায়। আবার দিনের বেলায় সূর্যের তাপে পৃথিবীর এই অংশটাই আবার ওয়ার্ম হওয়ার সুযোগ পায়। ফলে পৃথিবীতে ঋতুর পরিবর্তন ঘটে, পৃথিবীতে মানুষের থাকার জন্য, বসবাসের জন্য একটা চমৎকার পরিবেশ পৃথিবীর বুকে বজায় থাকে। এবং সেই দিকেই আমাদের দৃষ্টিকে নিবন্ধন করে আল্লাহ তাআলা বললেন, তোমাদের জন্য বড় নিদর্শন হচ্ছে রাত। কারণ রাত না থাকলে আমরা ঘুমাতে পারতাম না, দিনের আলোতে আমরা ঘুমাতে পারি না। দিনের আলো হচ্ছে আমাদেরকে প্রাণচঞ্চল করে তোলে, কর্মচঞ্চল করে তোলে। আর রাতের নিঝুম নিস্তব্ধ পরিবেশে আমাদের দেহ থেকে মেলাটোনিন নামে এক ধরনের হরমোন নিঃসরিত হয়, ফলে আমরা ঘুমাতে পারি। এই যে ব্যালেন্স, 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় নেয়ামত। আল্লাহ বলেন, এদিকেও যদি তুমি তাকাও, তাহলে তুমি বুঝতে পারবে যে কত বড় নেয়ামতের মধ্যে তোমরা আছো। এবং আমরা এটা বুঝতে পারি না যে পৃথিবীর এক অংশে যখন রাত থাকে, আরেক অংশে দিন। এটা যখন মহাকাশ স্টেশন থেকে, স্পেস স্টেশন থেকে যারা চারদিকে, পৃথিবীর চারদিকে আবার এরকম অরবিট করতে থাকে, তারা খুব চমৎকার ভাবে দেখে যে পৃথিবীর এক অংশ অন্ধকার হয়ে আছে, আরেক অংশ আলোকোজ্জ্বল, এবং কিছুক্ষণ পরে ওই জায়গাটা আবার আলো হচ্ছে,
এবং মোস্ট ইন্টারেস্টিংলি প্রতি মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও সানরাইজ হচ্ছে এবং কোথাও না কোথাও সানসেট হচ্ছে। ফলে এই রোটেশনে পৃথিবীর সব জায়গাতেই দিবারাত্রির এই যে পরিবর্তন, এই বিষয়টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা সেটি আমাদেরকে বললেন যে রাত তোমাদের জন্য নিদর্শন, এবং দিনকে আমি রাত থেকে যখন সরিয়ে ফেলি ফাইদা হুম মুজলিমুন, অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে পৃথিবী। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, আর সূর্য এটা ঘুরছে লিমুস্তাকাররিল লাহা, এটা যেখানে যে স্থিত হওয়ার কথা সেই স্থিত হওয়ার আগ পর্যন্ত সূর্য ঘুরছে, সূর্য ঘুরছে লিমুস্তাকাররিল লাহা। তো এটার তাফসীর মুফাসসিরিন ইকরাম অনেক কথা বলেছেন। আসলে বেসিক্যালি সূর্যও কিন্তু ঘুরছে তার অরবিটে, এবং মুফাসসিরিন ইকরাম বলেছেন যে কতবার সে চক্কর দিবে এটা আল্লাহ তাআলা তাকে বলে দিয়েছেন। ফাইনাল চক্করটা কততম চক্করে যে সে থামবে এটা সূর্য ভালো করেই জানে, এবং আল্লাহ তাআলা সুস্পষ্ট তাকে বলে দিয়েছে। আল্লাহ বলেন যালিকা তাকদীরুল আজিজিল আলিম, এটা পরাক্রমশালী মহাজ্ঞানী আল্লাহ তাআলার পক্ষ থেকে সুনির্ধারিত যে সূর্য ঘুরতে ঘুরতে কখন যে থামবে, কোন জায়গাটাতে থামবে, তার ঘূর্ণয়ন প্রক্রিয়ার কখন এসে সে একেবারে স্তব্ধ হয়ে যাবে, থেমে যাবে, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এবং সেদিন কিয়ামত হয়ে যাবে, সূর্য সেদিন আলো হারাবে, চন্দ্র সেদিন আলো হারাবে, মানুষ তখন ছানা বড়া হবে। খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা শুনলাম। আল্লাহ তাআলা তার সৃষ্টি সম্পর্কে আমাদেরকে বেশি বেশি গবেষণা করে আল্লাহ তাআলার হিকমত, তার যে গুণাবলী আল্লাহ তাআলা দুনিয়ায় দেখিয়েছেন, এগুলো আমাদেরকে বেশি বেশি অনুধাবন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।